নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা অনেক দিন পর ফের আপনাদের মাঝে এলাম। আশা করি আপনারা হয়তো মিস করেছেন, আপনাদেরকেও আমি মিস করেছি বন্ধুরা। তো আসা যাক ভিডিওর মূল পয়েন্টে। বন্ধুরা আপনারা জানেন যে এখন একসাথে অনেক কিছু ইভেন্ট চলছে। হ্যাঁ বন্ধুরা, উমেন্স আইপিএল ফাইনাল হলো, যেটা প্রথমবারের মতন আরসিবি জিতলো, যেটা তো খুব দারুণ বিষয়। এছাড়াও গতকালকে আরসিবি আনবক্স ইভেন্ট হয়েছে, যেটা অ্যালান ওয়াকার এসে আরসিবি মানে চিন্নাস্বামীতে একটা শো করেছে আরসিবির সমর্থক এবং আরসিবির ফ্যানদের জন্য। এছাড়াও বন্ধুরা কেকেআর কলকাতা নাইট রাইডার্সেরও টিকিট বিক্রি শুরু হয়ে গেছে, টিকিট বন্টন শুরু হয়ে গেছে, কেকেআরও খেলা আছে। যাক বন্ধুরা, এই ভিডিওটা মূলত এনেছি ফুটবল নিয়ে, ক্রিকেট নিয়ে আনিনি বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, হতে পারে যে অনেকেই ক্রিকেট ফ্যান আছে, এখন ক্রিকেটের রিলেটেড কন্টেন্ট দেখতে চাইবে, কিন্তু বন্ধুরা আমি তো ফুটবল ফ্যান হিসাবে ফুটবল নিয়েই কন্টেন্ট এনেছি। আজকে বন্ধুরা জানেন যে আইএসএল এর ম্যাচ, 3টে করে ম্যাচ সব দলের এখনো পর্যন্ত বাকি আছে। এই ফাঁকে বন্ধুরা এই কারণেই বাকি আছে, তার কারণ হচ্ছে এএফসি এশিয়ান কোয়ালিফায়ার ফর ওয়ার্ল্ড কাপ খেলাটা হবে, যার জন্য প্রত্যেকটা দেশেই খেলবে। ইউরো কোয়ালিফায়ার খেলবে ইউরোপের দেশগুলো, তারপরে সাউথ আমেরিকান কোয়ালিফায়ার খেলবে কনমেবল যে দেশগুলো আছে, মানে ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু এরাও, এবং ইউরো কোয়ালিফায়ার খেলবে পর্তুগাল, ইংল্যান্ড, জার্মানি, এরা স্পেন, এবং তার সাথে বন্ধুরা এশিয়া কোয়ালিফায়ারও চলছে। যেহেতু ফুটবলে এশিয়া অনেকটাই পিছিয়ে, হ্যাঁ বন্ধুরা ফুটবলে এশিয়া অনেকটাই পিছিয়ে। যদি এশিয়ার স্পোর্টস ডমিনেটসের কথা হয়, তাহলে বন্ধুরা সকলেই জানে যে এশিয়া ক্রিকেটের জন্য ফেমাস, এবং বর্তমানে ইদানিং কালে ফুটবলেও এশিয়া অগ্রগতি করছে ধীরে ধীরে। প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর ফুটবলের কন্টেন্ট নিয়ে ভিডিও বানাচ্ছে ইউটিউবে। হ্যাঁ, তার সাথে ফুটবল নিয়ে একটা আলাদা আবেগ উত্তেজনা আমাদের বাঙালিদের তো আছে, ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে, এটা আপনারা জানেনই। এছাড়াও ফুটবল নিয়ে আগে যতটা কথা হতো না, এখন হচ্ছে। সবাই ফুটবলের কন্টেন্টও ফলো করছে, যেটা অনেকটাই ভালো, এবং আমাদের ফুটবলের উন্নতির জন্য এটা সুদূর প্রসারী। তো বন্ধুরা আসা যাক ভিডিওর মূল পর্বে। বন্ধুরা ভিডিওটা মূলত এনেছি, আপনারা জানেন যে আজকে রাত্রি 12:30 থেকে, হ্যাঁ বন্ধুরা আজকে রাত্রি 12:30 থেকে ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তানের একটি কোয়ালিফায়ার ম্যাচ আছে। হ্যাঁ বন্ধুরা, যেটি এশিয়া কোয়ালিফায়ার ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান ম্যাচ, এবং এর সাথে কুয়েত, কাতার এরাও নামবে। কুয়েত এবং কাতার এটাও নোটেবল খেলা, ভ্যালুয়েবল খেলা। এই খেলাটার দিকে অবশ্যই আমাদের ভারতের নজর রাখা উচিত, কারণ ভারত, কুয়েত, কাতার এরা সব আমরা একই গ্রুপে। তো যাই হোক বন্ধুরা, সেই জন্যই ভিডিওটা মূলত আনা। এবং আজকে রাত্রি 12:30 থেকে আফগানিস্তানের বিপক্ষে নামবে আমাদের ভারতের ফুটবল দল, এবং প্রচুর মানে সমর্থক যারা আছেন কলকাতার, পশ্চিমবঙ্গের ফুটবল প্রেমীরা, তারা তো অবশ্যই দেখবে। এছাড়াও গোটা ভারতের যত ফুটবল প্রেমী আছে নিজের দেশ তিরঙ্গার জন্য, তারা অবশ্যই জাগবে এবং খেলাটা দেখবে। তো বন্ধুরা আসা যাক ম্যাচ নিয়ে। বন্ধুরা ম্যাচে আপনারা জানেন যে ইস্টবেঙ্গল, মোহনবাগান সহ মুম্বাই সিটি যত বড় বড় প্লেয়ার আছে তারা সকলেই এই ক্যাম্পে উঠে এসছে, এবং তারা খুব একটা বেশি সময়ও পায়নি। হ্যাঁ বন্ধুরা, ইগো স্টিমাক স্যারের নেতৃত্বে ভারতীয় ফুটবল দল খেলেন, এবং ভারতের ফুটবল দলের প্লেয়াররা অতটা কিন্তু সময় পায়নি। ভারতের যে ক্যাম্প, তারা অতটা সময় পায়নি, তার কারণ হচ্ছে আইএসএল। হ্যাঁ বন্ধুরা, আইএসএল এর জন্যই প্রত্যেকটা প্লেয়ার যে যার নিজের দলের, আইএসএল এর নিজের দলে সকলে এঙ্গেজমেন্ট বা সকলে নিজে নিজে যে যার মতন ব্যস্ত ছিল প্রত্যেকটা খেলোয়াড়, যার জন্য আইএসএল এর একটা শিডিউল শেষ করে প্রত্যেককে ভারতের জাতীয় দলে আবার সবাইকে এক নীল জার্সি পরতে হয়েছে। এবং ভারতের জাতীয় দলের হয়ে ইস্ট বেঙ্গল মোহনবাগানের প্লেয়ারও আছে, সিটিরও প্লেয়ার আছে, উড়িষ্যারও প্লেয়ার আছে, সব দেশেরই প্লেয়াররা আছে এবং জাতীয় দলের ক্যাম্পে। তো বন্ধুরা আমাদের ইস্ট বেঙ্গল টিম থেকে নৌরেম মাহেশ এবং আমাদের সকলের প্রিয় বিষ্ণু, এই দুজন আছে, দুজনকে নিয়ে অনেকটা আশা বেশি থাকবে। আমাদের পড়শি মোহনবাগান সুপার জায়েন্টের আপনারা জানেন যে মোহনবাগান সুপার জায়েন্টের পক্ষ থেকে ওদের প্লেয়ার মনবীর সিং, লিস্টন কোলাকো, অনিরুদ্ধ থাপা সহ আরও অনেক প্লেয়ার, সুভাশিস বোস সহ অনেক প্লেয়ার যারা ফার্স্ট 11 খেলে, মানে টিম ইন্ডিয়া 11 খেলে, তারাও থাকবে। এছাড়াও সিটির পক্ষ থেকে চাংতে, যাকে নিয়ে আজকের খেলায় তো আমার অনেকটাই আশা এবং অনেকটাই মানে রয়েছে, অনেকটাই
মানে আশা থাকবে আজকে চাংতের থেকে। চাংতে ইদানিং আইএসএলেও সেরকম অতটা নজর কাড়া পারফরমেন্স করেনি, কিন্তু দেশের জার্সি পরলে চাংতে আবার একটু অন্যরকম হয়ে যায়। তো সেই হিসাবে চাংতের থেকেও আশা থাকবে যে চাংতে যাতে আজকে তার আসল এবং পজিটিভ ফুটবল খেলাটা খেলে। চাংতে আছে, তারপরে এদিক দিয়ে বিক্রম প্রতাপ সিং, ভিপি সিং, রাহুল বেকে এবং মিশ্রা গুলো আছে। তো বন্ধুরা মোটামুটি ফার্স্ট ইলেভেন হয়তো আমাদের গুরপ্রীত সিং হয়তো গোলকিপার থাকবে, যদিও গুরপ্রীত সিং এর জায়গায় যদি গিলকেও রাখে, গিল আছে যেহেতু ক্যাম্পে, গিলকে রাখলেও রাখতে পারে। যদিও আমি মনে করব যেহেতু ইন্ডিয়ার জার্সি, গিলকে নিয়ে রেখে অতটা রিস্ক নেবেন না স্টিমাক স্যার। উনি হয়তো গুরপ্রীতকে দিয়েই শুরু করবেন, গুরপ্রীত এবং স্ট্রাইকারে হয়তো মনবীর সিং, লিস্টন কোলাকো, সাথে ছেত্রী। যদি ছেত্রীকে না রেখে বিষ্ণুকে রাখে, এটা আমি যেরকম ইস্ট বেঙ্গল টিমে কুয়াদার স্যারের কাছে চেয়েছি সেরকম স্টিমাক স্যারের কাছে চাইবো। যদি বিষ্ণুকে রাখা যায়, মানে ছেত্রীর জায়গায় হোক বা লিস্টনের জায়গায় হোক, যার জায়গায় হোক, বিষ্ণুকে রাখলে আশা করি বিষ্ণু একটা পজিটিভ ফুটবল ভারতীয়দের, মানে ভারতের ফুটবল দলের জন্য অবশ্যই সে ঝাঁপাবে এবং সে অবশ্যই ভারতীয়দের হয়ে ভারতের জার্সি পরে গোলটাও করলেও করতে পারে, আজকেই করতে পারে যেহেতু সুযোগ পেয়েছে বন্ধুরা। আর বিষ্ণু একটা আলাদা ফর্মে আছে, আগের দিনও মানে শেষ ডার্বিতেও ওর একটা শিওর গোল হতো, বারে লেগে গেছে, সেটা তো মানে বিষ্ণুর যাচ্ছেই, বারে লেগে যাচ্ছে ওর বলগুলো। কিন্তু আমি চাইবো ব্যক্তিগতভাবে ছেত্রীর জায়গায় যদি বিষ্ণুকে দিয়ে শুরু করে, এটা অত্যন্ত ভালো হবে। এছাড়াও বা শুরুতে না নামালেও সেকেন্ড হাফেও নামাতে পারেন স্টিমাক স্যার। এছাড়াও মাঝ মাঠে তো আমাদের আগুন দীপক টাংরি, মাচাদের প্লেয়ার, মানে মোহনবাগান সুপার জায়েন্টের প্লেয়ার দীপক টাংরি, ও মোটামুটি একটা ভালোই ফর্মে আছে, ডার্বির দিনও গোল করেছে। হ্যাঁ বন্ধুরা, ডার্বির দিনও গোল করেছে, সাথে ইন্ডিয়ার লাস্ট ক্যাম্পেনিং যেটা ছিল সেটাতেও দীপক টাংরির গোল আছে। দীপক টাংরি, সে সাহাল আব্দুল সামাদ, তারপরে আব্দুল সামাদ আছে, দীপক টাংরি আছে, তারপরে এদিক দিয়ে আমাদের আরো মানে মাঝ মাঠের আমাদের চাংতে আছে যে আশা ভরসা বিশ্বাস এবং নাওরেম মহেশ। ঠিক আছে, মহেশের থেকে আশা থাকবে আরো বেশি। মহেশ ইস্ট বেঙ্গলের জার্সিতেও তেমন কিছু একটা করতে পারেনি কারণ জাতীয় দলের ক্যাম্পেনিং এর জন্য। তো চাইবো মহেশও যাতে ভালো করে এবং একটা গোল যাতে করতে, মানে দল যাতে গোল করতে পারে সেটাই যাতে ওর অ্যাসিস্ট থাকে বা ও নিজেও যাতে গোল করে। মহেশ, দীপক টাংরি, সাহাল আব্দুল সামাদ এবং চাংতে, এরা চারজন থাকবে মাঝে। এবং নিচে তো আমাদের সুভাশিস বোস আছেই, ঠিক আছে, সুভাশিস বোস এবং রাহুল বেকে এবং মিশ্রা, এই তিনজন থাকছে। সাথে যদি সে কে চান্স দেয়, আরে নামটা মনে পড়ছে না, ও হতে পারে। তো বন্ধুরা ওভারঅল টিম কিন্তু আমাদের ওভারঅল খারাপ টিম না বন্ধুরা। এবার হার আর জয়টাই হচ্ছে ফ্যাক্টর। আফগানিস্তান আপনারা জানেন যে সেরকম বড় টিম না, সাব কাপের আন্ডারে খেলা টিম। আফগানিস্তানকে আমরা ম্যাচটা হারাবো বলেই আমার আশা এবং ভরসা এবং বিশ্বাস। মানে আফগানিস্তানকে হারাবো এবং জিতেই আমরা খেলাটা শেষ করব। যদি গোল করার হিসাবটা হয় তাহলে আমি বিষ্ণু এবং চাংতে এবং দীপক টাংরি, মহেশ, এদের থেকে গোল আশা করব। এবং সুভাশিস বোস, রাহুল বেকে, এরা তো আছেই মানে আমাদের প্রোটেক্ট দেওয়ার জন্য নিচের দেওয়াল। তো চাইবো ওভারঅল, আফগানিস্তানের টিমও সেরকম অতটা ভালো না, আফগানিস্তানের প্লেয়ারদের ব্যাপারেও আমি অতটা সেরকম জানি না, বাট ওদের যে দিয়ে একটা প্লেয়ার আছে, ওই প্লেয়ারটা খুব একটা খারাপ প্লেয়ার না, ভালো প্লেয়ার। লাস্টবার যখন হায়দ্রাবাদে খেলেছিল ইন্ডিয়ার বিপক্ষে ভালোই খেলেছিল। হায়দ্রাবাদ বা যে স্টেডিয়ামে খেলা হয়েছিল মাঠটা ঠিক খেয়াল নেই। তো চাইবো যাতে আমরা ভারত আজকে খেলাটা জিতেই শেষ করি বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আমরা এবং আমার স্কোর প্রেডিকশন থাকবে আজকে 2-1 বা 2-0। ভারত আজকে 2 গোল দেবে বা 1-0 গোলে হলেও আজকে আমরা জিতবো, কারণ আমাদের প্লেয়াররা ফর্মে আছে। মনবীর সিং, লিস্টন কোলাকো, দীপক টাংরি, এরা যে কটা প্লেয়ার আছে, প্রত্যেকটা প্লেয়ার, সুভাশিস বোস, প্রত্যেকটা প্লেয়ার আইএসএল এ খুব ভালো করেছে এবং চাইবো আইএসএল এর ফর্মটা যাতে তারা রাখে। এবং ওদিক দিয়ে ছাংতে, ভিপি সিং এবং মহেশ এবং বিষ্ণু, প্রত্যেকটা প্লেয়ারই ফর্মে আছে। চাইবো যাতে ভারত খেলাটা জিতেই শেষ করে এবং মানে আমরা এএফসি দিকে আমরা অনেকটা এগিয়ে যাই বন্ধুরা। তো ভিডিও বেশিটা লং করব না। আপনারা যারা নীল অধিকারী লঘু ইউটিউব পেজের ভিডিওগুলো লাগাতার দেখছেন তাদেরকে জানাই ধন্যবাদ। এবং যারা এখনো নীল অধিকারী লঘু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন এবং বেলটাও টিপে দেবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা। জয় হিন্দ, জয় ভারত।